হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমরা পড়বো নিউটন মেকানিক্সের শর্টকাট ফর্মুলা। এখানে আজকে আমরা মোটামুটি যতগুলো ফর্মুলা আছে সবগুলো দেখবো, শুধু ফর্মুলাই, কোনো ম্যাথ দেখবো না। তো শুরু করি। তো আমাদের প্রথম ফর্মুলা আসে নিউটন মেকানিক্সের মাস্টার ফর্মুলা F ইকুয়াল টু ma। F ইকুয়াল টু ma। তো আমরা এখান থেকে a পেতে পারি কিভাবে? আমরা বেগকে একবার সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এখান থেকে ত্বরণ পেতে পারি। আবার সরণকে সময়ের সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন করলে আমরা ত্বরণ পেতে পারবি। আবার ত্বরণের একটা সূত্র আছে, ইজ ইকুয়াল টু v মাইনাস ইউ বাই টি। আবার আরেকটা সূত্র আছে, বেগের সাথে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস প্লাস টু এ এস। তো আমরা এখান থেকে এ পেতে পারি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু এস। এবার আমরা ত্বরণের একটা মাস্টার ফর্মুলা দেখব। যেমন নির্দিষ্ট দূরত্বের সাথে সাথে নির্দিষ্ট সময়, মানে এই যে টি-তম সময়ে একটা সূত্র ছিল যে সপ্তম সরি যে যেমন সপ্তম সেকেন্ডে ধরি 50 মিটার, নবম সেকেন্ডে 100। তো এখানে ত্বরণ কত হবে, এরকম একটা ম্যাথ ছিল। আচ্ছা আচ্ছা দেখি। এখান থেকে ত্বরণের ফর্মুলা হচ্ছে a ইকুয়াল টু s2 মাইনাস s1 বাই v2 মাইনাস v1। এটাই সূত্রটা, ডিরেক্ট ফর্মুলা। আচ্ছা, এবার আমরা চলে যাব সেম একটা মাস্টার ফর্মুলা, সামেশন অফ f ইকুয়াল টু ma। সামেশন অফ f হচ্ছে লব্ধি বল মানে যতগুলো লব্ধি বল হবে সবগুলো সমষ্টি হবে ma। এবার কি দেখবো? এবার দেখবো হচ্ছে বাধা, ওজন, ওজন আর বাধা। তো বাধা, তো আমরা ডিরেক্ট ফর্মুলা মুখস্থ করতে পারি। আচ্ছা আমরা দেখি এটা, একটা বক্স, নিচের দিকে আছে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স mg। আমরা যদি উপরে উঠতে চাই এ ধরনের, আমরা কি লিখতে পারি সামেশন অফ এস এফ ইজ ইকুয়াল টু ma। সুতরাং এখান থেকে লিখতে পারি নিচের দিকে mg আছে আমাদের কার্যকর, উপর দিকে কার্যকর ত্বরণ a আছে। আমরা কি লিখতে পারি, সরি, যেদিকে ত্বরণ ওদিকে বল, তাহলে f মাইনাস mg ইজ ইকুয়াল টু ma। তো এখানে f কি? আমরা উপরে উঠতে চাইতেছি, উপরে, আমাদের নিচ থেকে গ্র্যাভিটি বাধা দিচ্ছে mg পরিমাণ। তাহলে এখানে f হচ্ছে আমাদের বল, mg হচ্ছে ওজন। আমরা কি লিখতে পারি এখান থেকে? ওজন মাইনাস বাধা ইজ ইকুয়াল টু ma। আমরা ডিরেক্ট ডিরেক্ট মনে রাখতে পারি a ইজ ইকুয়াল টু ওজন মাইনাস বাধা বাই m। ওজন কি? ওজন হচ্ছে mg, এর নিচে দিকে কাজ করে। বাধা কি? f কে হচ্ছে m। এবার দেখবো আমরা বলের কাজ। তো আমরা কি জানি বলের কাজ? আমরা জানি বলের কাজ সমান ভরবেগের পরিবর্তন। তো বলের কাজকে যে দিয়ে প্রকাশ করা হয়, যে ইজ ইকুয়াল টু এফ টি। অবশ্যই ভেক্টর সাইন ইউজ করতে হবে, এফ টি। তো এফ টি কে লেখা যায় ডেল এম বি, ভরবেগের পরিবর্তন। তো এখান থেকে এম ইন্টু ভি মাইনাস ইউ, এটা লিখতে পারি। এখান থেকে আরেকটা জিনিস, যে এর মাত্রা, যে এর মাত্রা নিউটন সেকেন্ড, সরি মাত্রা না, একক একক। তো এখান থেকে আমরা এ পাশে যে আছে, এ পাশে এফ। তো আমরা এফ কি লিখতে পারি? এফ ইজ ইকুয়াল টু জে বাই টি। সুতরাং এফ ইজ ইকুয়াল টু
m into v minus u by t। এবার আমরা দেখবো ঘর্ষণ রিলেটেড। তো ঘর্ষণ মানে কি? বলের বিরুদ্ধে বাধা। তো ঘর্ষণ হচ্ছে মিউ এস দিয়ে প্রকাশ করা যায়। মিউ এস এখানে হচ্ছে স্থিতি ঘর্ষণ, গতীয় ঘর্ষণের বেলায় মিউ কে। তো মিউ এস ইকুয়াল টু ট্যান থিটা। এটা ফর্মুলা ডেরিভেশন করা যায়, তো আমরা ওইদিকে যাচ্ছি না এখন। আমরা দেখতেছি মিউ এস ইকুয়াল টু ট্যান থিটা। আচ্ছা, তো মিউ কে ইকুয়াল টু আমরা লিখতে পারি এফ কে বাই টি। না না না, ঠিক আছে। এবার আমরা ঘর্ষণ দেখি। যদি একটা বস্তু এদিকে এফ বল প্রয়োগ করা হয়, তাহলে এর বিপরীত দিকে ঘর্ষণ কাজ করবে স্মল এফ। আমরা যদি এদিকে যেতে চাই তাহলে কি হবে? সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ। কি লিখতে পারি এখান থেকে? আমাদের কার্যকে বলতে হবে সামনের দিকে, এদিকে। তাহলে এফ মাইনাস এফ ইজ ইকুয়াল টু এম এ। এই সূত্র দিয়ে আমরা সব প্রমাণ করতে পারি, সব ম্যাথ করতে পারি। শেষ। তো এবার আমরা দেখবো হচ্ছে ব্যাংকিং। আচ্ছা, ব্যাংকিং। তো ব্যাংকিং কি? ব্যাংকিং সম্পর্কে আমরা প্রথমে জানি ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর জি। তো এখান থেকে এটা হচ্ছে ভি ম্যাক্স। আমরা এখানে ডিরেক্ট লিখতে পারি ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু রুট ওভার আর জি ট্যান থিটা। তো আমরা এখানে ট্যান থিটার থিটা হচ্ছে অ্যাঙ্গেলটা হচ্ছে রাস্তার বাঁকের মধ্যবর্তী কোণ। আমরা এখানে দেখি তো এটা যদি থিটা হয়, বাঁকের মধ্যবর্তী অ্যাঙ্গেল, এটা যদি উচ্চতা হয় এবং যে বাঁকের ব্যাসার্ধ যদি এক্স হয়, তাহলে এখান থেকে লিখতে পারি সাইন থিটা ইজ ইকুয়াল টু এস বাই এক্স। শেষ। ব্যাংকিং থেকে এখানে শেষ। তাহলে এবার দেখি হচ্ছে আমরা কেন্দ্রমুখী বল বা সেন্ট্রিপিটাল ফোর্স। তো সেন্ট্রিপিটাল ফোর্স কি? শুধু ফর্মুলা দেখবো আমরা। সি ইজ ইকুয়াল টু এম ভি স্কয়ার আর। এটা হচ্ছে মেন সূত্র, আবার এটাই টান বল হিসেবে কাজ করে। টেনশন ফোর্স। এখান থেকে আমরা ভি ইজ ইকুয়াল টু ওমেগা ইন্টু আর। এখান থেকে আর সূত্র হচ্ছে এম ওমেগা স্কয়ার আর। এখান থেকে এটুকুই। এবার আমরা জানি কেন্দ্রমুখী ত্বরণ এস ইজ ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর। আবার এস ইজ ইকুয়াল টু ওমেগা ইজ ইকুয়াল টু ভি বাই আর। ওমেগা ইজ ইকুয়াল টু ভি ইজ ইকুয়াল টু ওমেগা বাই আর। তো এখানে ওমেগা বাই আর ইউজ করলে ওমেগা স্কয়ার আর। শেষ শেষ। এখন আমরা দেখবো হচ্ছে যদি বেগ মানে ভেলোসিটি কিলোমিটার পার আওয়ার ইউনিটে দেওয়া থাকে তাহলে কি করবো? সাপোজ একটা বেগ দেওয়া আছে, এখানে একটা বেগ দেওয়া আছে সামথিং, যাই হোক এককটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার। আমরা এটাকে ডিরেক্ট মিটার পার সেকেন্ডে কিভাবে নিব? তো আমাদের করতে হবে কি, এই এখানে যাই থাকবে তাকে 3.6 দিয়ে ভাগ করে দেবো। শেষ। তো চলে আসবে মিটার পার সেকেন্ড। সাপোজ যদি আমরা দেখতে চাই, সাপোজ দেওয়া আছে ভি ইকুয়াল টু 72 কিলোমিটার পার আওয়ার। তো আমরা এটাকে মিটার পার সেকেন্ড কিভাবে নিব? আমরা এটাকে 72কে 3.6 দিয়ে ভাগ করে দেবো। এখানে 3.6 দিয়ে ভাগ করলে মেবি আসে হচ্ছে 20। এটা কিভাবে ক্যালকুলেশন দেখি আসেন। তো কি আছে 72 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, আমরা ফার্স্টে কিলোমিটার থেকে মিটার নিব। 72 ইন্টু কিলোমিটার থেকে মিটার নিলে 1000।
এখন হচ্ছে পার আওয়ার, তো নিচে 1 আওয়ার। এবার 72 ইন্টু 1000। এবার কি করবো, 1000কে আমরা যেহেতু মিটারে এখানে দেওয়ার পর মিটারে চলে আসছে, এখন নিচেটাকে সেকেন্ড নিতে হবে। 1 আওয়ার হচ্ছে 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড। আসেন কাটাকাটি করি, এখন কাটাকাটি করি, কাটাকাটি করি। দুইটা শূন্য, দুইটা শূন্য কাটা। 36 দুগুণে 72, 10 দুগুণে 20 চলে আসছে 20। এভাবে সবগুলো করা যায়। তো আমরা চাইলে কয়েকটা মুখস্থ রাখতে পারি। আসুন কোনগুলো মুখস্থ রাখবো দেখি। ধর ভিডিওটা কেটে গেছিল, যেটা কল আসছিল। আসলে আমরা কি বলতেছিলাম, কয়েকটা মান মুখস্থ রাখতে পারি। দিয়েছে নাকি? যেমন v is equal to 72 কিলোমিটার পার আওয়ার যদি থাকে, সেখান থেকে আমরা লিখতে পারি 20। এটা বের করা যায়, তবুও তাড়াতাড়ি করার জন্য মিটার পার সেকেন্ড। যদি ভি থাকে 36 কিলোমিটার পার আওয়ার, সেখান থেকে লেখা যায় 10। যদি থাকে 54, তাহলে সেখান থেকে লেখা যায় হচ্ছে 15। বের করাই ভালো। আচ্ছা, আমরা এবার আসছি হচ্ছে জড়তার ভ্রামকে। জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক এর প্রথমে সূত্র হচ্ছে I is equal to mr²। আবার এটাকে লিখতে পারি mk²। এখানে কে হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ, চক্রগতির আসছে না, চক্রবর্তী ব্যাসার্ধ। আচ্ছা, আমরা চক্রবর্তী ব্যাসার্ধ ডিরেক্ট বের করতে পারি কিভাবে, কে কে রুট ওভার, এখানে কাটা, কে 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 কি করবো, আই দি আই ভাগ এম। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এখানে আই এর একক কি হবে, কেজি মিটার স্কয়ার। কি লিখতেছি, কেজি মিটার স্কয়ার। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো আমরা এবার দেখবো সমান্তরাল অক্ষ থিওরাম। তো কি বলে সমান্তরাল অক্ষ থিওরাম? তো আমরা একটা দেখি হচ্ছে কি দেখা যায়, দণ্ড দিয়ে দেখি, দণ্ড দিয়ে। এখানে একটা দণ্ড আছে, এটা আছে মধ্য বরাবর, মধ্যমানি ভর কেন্দ্রগামী অক্ষ বরাবর আছে এটা। ভর কেন্দ্রগামী অক্ষ আছে, তো কি হবে, আমরা এটা তো মুখস্থ জানি যে এটার কি I is equal to 1/12 mr²। তো আমরা সমান্তরাল অক্ষ থিওরামের মাধ্যমে এর প্রান্তবিন্দুগামী অক্ষেরটা বের করতে পারি। যে প্রান্তবিন্দু আছে এখানে, আমরা এর প্রান্তবিন্দু অক্ষেরটা বের করতে পারি কিভাবে, কিভাবে, কিভাবে। তো আমরা এর মধ্যবর্তী দূরত্ব ধরে নিই h, ভর তো m আছে, ভর সেম থাকবে, ভর m। তো কি করতে পারি, সমান্তরাল অক্ষ থিওরাম কি বলে, এটাকে কপি করে নিই। ওয়েট ওয়েট ওয়েট, কপি। এই তো এটা তো মাঝখানেটা ছিল 1/12 mr²। আচ্ছা, সমান্তরাল অক্ষ উপপাদ্য বলা হচ্ছে I is equal to, যেটা বের করবো এটা হচ্ছে I is equal to IG। IG হচ্ছে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামক, তার সাথে তার সমান্তরাল আমরা যেটা বের করবো, তার জড়তার ভ্রামক বের করতে হবে I is equal to, যেটা হবে I is equal to mh²। এটা হচ্ছে ফর্মুলা, I is equal to mh²। তো সমান্তরাল অক্ষে যতগুলো থাকবে আমরা এই সূত্র দিয়ে সব বের করতে পারবো। তবে মনে রাখতে হবে, এখানে 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 এই পুরো, এই পুর এই পুরোটা হচ্ছে এল, এল বা আর। আমরা এখানে দেখো তো আর লিখছি, আর লিখছি না, আর লিখছি, হ্যাঁ। তো আমরা যেটা যদি আর ধরি, তো এইটুকু কিন্তু হবে r/2, এইটুকু কিন্তু হবে r/2, 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 এটুকু হবে r/2। আচ্ছা, তো সমান্তরাল অক্ষ উপপাদ্য শেষ। এবার আমরা দেখব হচ্ছে লম্ব অক্ষ থিওরাম। এবার আমরা দেখব যে লম্ব অক্ষ থিওরাম কি বলে। কোন একটা জড়তার ভ্রামকের এক্স অক্ষের জড়তার ভ্রামক প্লাস ওয়াই অক্ষের জড়তার ভ্রামক ইকুয়াল টু হবে জেড অক্ষের জড়তার ভ্রামক। তো তেমন মনে হয় তেমন লাগে না, শুধু এইটুকুই।
তো এবার আমরা হচ্ছে কিছু ডিরেক্ট মুখস্থ আছে ওইগুলো ডিরেক্ট কপি মেরে দিচ্ছি আমি, ঠিক আছে? Yes. যদি লাগে এখান থেকে দেখে নেবেন আছে এখানে। যেমন পাতলা চাকতির জন্য কি হবে, পাতলা চাকতি বা নেট সেন্টারের জন্য হচ্ছে i is equal to half mr স্কয়ার। আচ্ছা, তারপর আছে নিরেট গোলক হাফ mr স্কয়ার পাতলা চাকতির জন্য। এখানে কি হচ্ছে, জড়তা বার বাই রুট টু নিরেট গোলক বা পৃথিবী কল্পনা করতে পারি। পৃথিবীর হচ্ছে 2/3 mr স্কয়ার, 2/3 আমরা সেখানে আর হচ্ছে ব্যাসার্ধ, ভর হচ্ছে পৃথিবীর ভর। তো এখানে কে হচ্ছে কি, আমরা কে এর জন্য শর্টকাট দিতে পারি কে এর জন্য। তো কি করব, কে এর জন্য হচ্ছে ডিরেক্ট আমরা এটা জানি তো, এটা এখান থেকে ডিরেক্ট কি বের করবে কে। তো কে এর জন্য কি করতে, এই বড় আসছে কেন, তো কে এর জন্য কি করতে পারি, এমটাকে কেটে দেবো মনে মনে। আর এই যে ভ্যালুটা আছে এটাকে রুটের ভিতরে দিবি, রুট 2/5 আর 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 রুট করলে তো আর এই ডিরেক্ট বের করা যায় কে এর মান, লাগবে না তেমন। আচ্ছা এবার দেখি সরু সুষম দণ্ড, একটু আগে দেখলাম, একটু আমরা যেটা দেখেছি লম্ব অক্ষ সমুদ্রের উপর দিয়ে গেছে ওইটাই সরু সুষম দণ্ড 1/12 ml স্কয়ার। আর প্রান্ত বিন্দুকে আমি দেখেছিলাম সমান্তরাল অক্ষ উপপাদ্যের মাধ্যমে 1/12 mr স্কয়ার। এখানে চক্রবর্তী ব্যাসার্ধ বের করে আসবে l/√2। ফাঁপা সিলিন্ডারের ক্ষেত্রে হচ্ছে 1/mr i is equal to mr স্কয়ার। শেষ। আর আছে কিনা তেমন জানা নাই। তো আমরা এবার যাবো হচ্ছে রকেট, দেখি তো। Yes. এবার here we go রকেট। তো রকেটের একটা সূত্র আছে, তো আমরা ওই একটা সূত্র দেখবো কি। সাপোজ এটা একটা রকেট, রকেটের আমরা যেটা বের করবো সেটা হচ্ছে বল। রকেটের কি বের করবো, বল বা ধাক্কা। আমরা একটা রকেটের ভর কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। তো এখানে কি সূত্রটা হচ্ছে F is equal to VR, রকেটের কার্যকরী বেগ, ইন্টু dm/dt। এই dm/dt হচ্ছে জ্বালানি নির্গমনের হার, VR হচ্ছে রকেটের বেগ। আর এখানে dm/dt হচ্ছে জ্বালানি নির্গমনের হার। দ্যাটস ইট। তো আরেকটা আছে, আরেকটা কি আচ্ছা, এটা হচ্ছে সরি 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 আরেকটা হচ্ছে কি রকেটের ত্বরণ বের করবে কিভাবে। আচ্ছা রকেটের ত্বরণ এই একটা রকেট উপর দিকে উঠতে চাইতেছে, এই ত্বরণে নিচের দিকে ওর যে কেন্দ্রমুখী অভিকর্ষীয় বল আছে, কি অভিকর্ষী বল হচ্ছে mg। তো আমরা কি বের করতে পারি, সামেশন অফ f ইজ ইকুয়াল টু ma, এটাই আমরা বের করব। আর কি এখানে f কি হবে, আমরা উঠতে চাইতেছি উপরের দিকে, তাহলে f মাইনাস mg, mg হচ্ছে বাধা, অভিকর্ষীয় বাধা নিচের দিকে আমাদের বাধা দিচ্ছে, তাই f মাইনাস mg ইজ ইকুয়াল টু ma। তো f তো আমরা বের করেছি যে রকেটের ধাক্কা, এখানে কপি, তাহলে কি লিখছি, ঠিক আছে, a ইজ ইকুয়াল টু f মাইনাস mg বাই হচ্ছে m। ওকে, তো এখানে f কি, f হচ্ছে এখানে রকেটের ধাক্কা। হ্যাঁ, তো লিখি vr dm/dt বাই হচ্ছে m মাইনাস mg। এখান থেকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, লিখতে পারি vr বাই m, vr বাই m dm/dt মাইনাস g।
এটা হচ্ছে রকেটের ত্বরণ vr বাই এম dm বাই dt মাইনাস জি। এবার আমরা দেখবো ভরবেগের সমান সংরক্ষণশীলতা। তো আমরা ভরবেগ সংরক্ষণ কি বলতে পারি, শুরুতে ভরবেগ ইজ ইকুয়াল টু শেষে ভরবেগ, এটা সবসময় সমান থাকবে। কোনো দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ হলে শুরুতে ভরবেগ এবং শেষে ভরবেগ সবসময় সমান। শুরুতে ভরবেগ কি m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 u1 প্লাস m2 v2। যদি বিপরীত দিক থেকে বলে তাহলে অবশ্যই এখানে ভি এর আগে মাইনাস হবে অবশ্যই, কিন্তু ভর তো সবসময় প্লাস, এটাই। এবার কি দেখবো, মিলিত বেগ। আচ্ছা, সাপোজ একটা ভর m1 u1, একটা ভর m2 u2, এরা পরস্পর কিছু দূরত্ব অতিক্রম করার পর ধাক্কা লাগলে এদের মিলিত বেগ কত? এদের দুইটার ধাক্কার পর তো অবশ্যই মিলিত বেগ সমান হবে। তো আমরা কি করতে পারি, এখানে তো দুইটার ভর করতে হবে m1 প্লাস m2। আচ্ছা, তো কি লিখতে পারি, m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু, যেহেতু মিলিত বেগ দুইটার বেগে সেম হবে, তো m1 v1 প্লাস m2 v2 এটা কি হবে না? অবশ্যই না, অবশ্যই না, এখানে অবশ্যই এটা হবে না। কি হবে, বেগ দুইটারই সেম থাকবে, তাহলে দুইটার জন্যই ভি হবে m1 v প্লাস m2 v। আমরা এখান থেকে কমন নিতে পারি, আবার এখান থেকে কমন নিতে পারি, কমন কি হবে m1 প্লাস m2 v, এই ভি। আমরা ভিটাকে যদি ডিরেক্ট লিখতে চাই কি করতে পারি, ভি ইজ ইকুয়াল টু ভাগ এইটা ভাগ এইটা, ঠিক আছে। এটাই সূত্র মনে রাখতে চাইলে পারি। আচ্ছা, এবার কি আছে, বন্দুক আর গুলি, বন্দুক ও গুলি, একটাই ফর্মুলা আছে, ওইটা পড়লে এনাফ। বন্দুকগুলি কি বলে, বড় সমান ছোট। বড় হচ্ছে সব বন্দুকটা, বড় বন্দুকের বড় ইকুয়াল টু mb। এটা দিয়ে আমরা সব বের করতে পারি, আর কিছু লাগবে না। এবার হচ্ছে কৌণিক পার্ট, কৌণিক তো কৌণিক আমরা রৈখিকে যেটাকে বলি আদি বেগ ইউ, কৌণিকে সেটাকে বলি ওমেগা নট। এটা হচ্ছে আদি, এটা ফুল কপি মারে দিই। কপি ডান। এবার এখান থেকে আমরা দেখি, আমরা রৈখিক পার্ট যেটাকে বলে ইউ আদি বেগ, কৌণিকে সেটাকে বলি ওমেগা নট। রৈখিকে যেটাকে বলে আদি বেগ ইউ, কৌণিকে সেটাকে বলি ওমেগা নট আদি বেগ। রৈখিকে যেটাকে বলে ভি শেষ বেগ, কৌণিকে সেটাকে বলে ওমেগা। ত্বরণ এ, কণিকা আলফা, সরণ থিটা, ভর আই না হচ্ছে জড়তার ভ্রামক। তারপরে বল যেটা হচ্ছে রৈখিকে বাধা, সেটা কণিক হচ্ছে টর্ক টাও, কণিক বাধা। এরপর হচ্ছে ভরবেগ এল। এরপর আমরা পরের অংশে যাই, পরের অংশে কি আছে। আচ্ছা, পরের অংশ হচ্ছে সূত্র দেখবো, এই যে রৈখিক প্লাস কৌণিক। রৈখিক বানান কিভাবে,
রৈখিক প্লাস কৌণিক তো রৈখিক বেগ v ইকুয়াল টু ওমেগা ইন্টু আর, ওমেগা ইকুয়াল টু ভি বাই আর। তারপর আর কি জানি, ত্বরণ ইজ ইকুয়াল টু আর আলফা, আলফা হচ্ছে আলফা কি কৌণিক ত্বরণ, ত্বরণ আলফা। তারপরে সরণ ইজ ইকুয়াল টু আর থিটা, আবার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কি 2 পাই, তাহলে কি 2 পাই আর, এটা পরিধির সমান। তারপর হচ্ছে কৌণিক ভরবেগ আর ক্রস পি, ভুলেও কিন্তু প্রি ক্রস আর এটা না, এটা কিন্তু ভুলেও না না না। তো এখান থেকে কি বলতে পারি আমরা জানি ক্রস গুণ করে ফলে সাইন আসে আর পি সাইন থিটা এল। তারপরে আমরা একটা সূত্র দেখেছি রৈখিক ক্ষেত্রে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ই স্কয়ার প্লাস 2as। এটাকে আমরা রৈখিকে কৌণিকে কি লিখতে পারি, বি এর জন্য আসবে ওমেগা স্কয়ার, ইউর জন্য ওমেগা নট স্কয়ার ইজ ইকুয়াল প্লাস 2 আলফা থিটা। আচ্ছা, তো এইটুকুই। তো আরেকটা সূত্র জানি এল ইজ ইকুয়াল টু আই ওমেগা, আই ইজ ইকুয়াল টু এম আর স্কয়ার ইন্টু ওমেগা। তো এম আর স্কয়ার থাকুক একলা, ওমেগাকে কি লিখতে পারি 2 পাই এন বাই টি। এক জায়গায় সব সূত্র আছে এখানে। এবার কি দেখব, এবার দেখবো হচ্ছে গতিশক্তি, কাইনেটিক এনার্জি। কি জানি ইকে ইজ ইকুয়াল টু হাফ এম আর স্কয়ার। এখান থেকে আমরা দেখাতে পারি পি স্কয়ার বাই 2m। এটা কি আবার সে দেখার দরকার নাই, এইটুকুই। তারপরে কৌণিক আমরা কি জানি ই কে ইজ ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কয়ার। এখান থেকে লিখতে পারি এল স্কয়ার বাই 2m। রৈখিকে যেটা ছিল পি, কৌণিকে সেটা চলে আসছে এল, নো ডাউট। আচ্ছা, এই যে আমরা এখান থেকে লিখতে পারি হাফ আই কে লিখতে পারি এম আর স্কয়ার ইন্টু ওমেগা স্কয়ার। তো এখান থেকে আবার লেখা যায় হাফ এম আর স্কয়ার, ওমেগা লিখতে যায় 2 পাই এন বাই টি হোল স্কয়ার। এখান থেকে একটা কোশ্চেন আসছিল। আচ্ছা থাক। আচ্ছা, রৈখিক কণিকার একটা সূত্র বলে গেছিলাম, দেখি রৈখিক একটা সূত্র আমরা ত্বরণ কি দেখেছিলাম, এ ইজ ইকুয়াল টু ডেল ভি বাই টি। ডেল ভি মানে কি ভি মাইনাস ইউ বাই টি। আমরা এটাকে কৌণিকে কি লিখতে পারি আলফা ইজ ইকুয়াল টু ওমেগা মাইনাস ওমেগা নট টি। আচ্ছা, এবার হচ্ছে কৌণিক বাধা মানে টর্ক কি হচ্ছে টাউ ইজ ইকুয়াল টু আর কস এফ ধুর, ঠিক আছে। মানে কি আর এফ সাইন থিটা। টাউ ইজ ইকুয়াল টু কৌণিকের মাধ্যমে লিখতে পারি আই আলফা মাত্রা কি হবে আই মানে কি এম আর স্কয়ার, আলফা হচ্ছে সরণ কি
এই দূরত্ব আলফা। তো এম এর একক কি হচ্ছে স্মল এম আর স্কোয়ার এল স্কোয়ার করতেছি। আচ্ছা থাকুক, ডিরেক্ট মুখস্থ। এম এল স্কোয়ার 3/2 বলের কিটা ছিল এফ ইজিক্যাল টু এম এ। এম কি ছিল এম এল 3/2 এটা হচ্ছে বল, টর্ক। একটা মুখস্থ থিওরি আসেন, একটা সুন্দর মুখস্থ কি বৃত্তাকার পথে ঘূর্ণনরত কণার টর্ক 0। আর কিছু আছে ডিরেক্ট মেরে দিই। আচ্ছা, সেকেন্ডের কাটার কৌণিক বেগ সেকেন্ডের কৌণিক বেগ কি হবে? কৌণিক বেগ কি জানি, ওমেগা 2π/t। তো 2π/1 সেকেন্ডের 60 এই কি বলতে হ্যাঁ সেকেন্ডে কাটার সেকেন্ড এই তো এই মনে হয় সেকেন্ডে এখানে আছে, আবার ওই জায়গায় আসবে কখন 60 সেকেন্ড পরে। এই টোটাল এটা ঘুরে তাহলে হচ্ছে π/30 রেডিয়ান পার সেকেন্ড। এবার হচ্ছে কি ঘন্টার কৌণিক বেগ কি হবে 2π/t। তো 2π/1 ঘন্টায় কত 3600 সেকেন্ড। তো π/1800 রেড পার সেকেন্ড। এবার হচ্ছে কি ঘন্টা এই সরি এটা হচ্ছে মিনিট। টু পাই/1 ঘন্টায় কত মনে করতেছে না। আচ্ছা ডিরেক্টলি মুখস্থ ছিল। এটা হবে হচ্ছে π/21600 রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা তো এটা এগ্রিতে আসছিল, এগ্রিতে 23 বা 24 আসছিল। কি আসছিল যে সেকেন্ড মিনিট ঘন্টা কৌণিক বেগের অনুপাত। তো এটা ডিরেক্ট অনুপাত করে কাটাকাটি করলে যা আসে 720:12:1। যেটা সবচেয়ে ছোট ওইটা দিয়ে সবগুলোকে ভাগ করে দিলে এটা আসবে। এগ্রিতে আসছিল। শেষ। এখন আমরা আরেকটা আছি, ওটা হচ্ছে টোটাল থিওরি পার্ট। থিওরি কি
করি, কপি, কপি ডান। আসলে এবার দেখি থিওরি হচ্ছে কি মহাকর্ষ বল। তো মহাকর্ষ বল হচ্ছে সবচেয়ে দুর্বল বল। আমাদের চারটা গুরুত্বপূর্ণ বল হচ্ছে কি মহাকর্ষ বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, তড়িৎচুম্বকীয় বল। এর মধ্যে সবচেয়ে দুর্বল হচ্ছে কি মহাকর্ষ বল। এই কালারটা পাল্টানো দরকার। সবচেয়ে দুর্বল বল কি? সবচেয়ে দুর্বল হচ্ছে মহাকর্ষ বল। সবচেয়ে দুর্বল বল কি? সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল। সবচেয়ে দুর্বল হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বল শুধু সবচেয়ে দুর্বল বল। আচ্ছা, এর পাল্লা হচ্ছে অসীম। আর একটা কথা বলে রাখি, এই মহাকর্ষ বলের পাল্লার অনুপাতে বাকি সবগুলোর পাল্লা বের করা যায়। যে মহাকর্ষের সাপেক্ষে এখানে পাল্লা সবলতা যা আছে সব মহাকর্ষের সাপেক্ষে। এই যে মহাকর্ষের এক, এই ওয়ানের সাপেক্ষে হচ্ছে 10⁻, কত 40 বা এখানে 45 হয়, কিছু কিছু বই 45 42 করে। তো 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 এরপর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে দুর্বল। সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। সবচেয়ে শক্তিশালী বল দুর্বল নিউক্লিয় বল। এর মাঝখানেরগুলো পরে দেখতেছি। তো দুর্বল নিউক্লিয় বলের সবচেয়ে শক্তিশালী বল, এর পাল্লা হচ্ছে 10⁻15 মিটার। এর সরলতা 10⁻40 মিটার 42। দুর্বল নিউক্লিয় বল এর পাল্লা এর সরলতা 10⁻30। আর তড়িৎচুম্বকীয় বলের ইয়া হচ্ছে কত? পাল্লা হচ্ছে অসীম, মহাকর্ষের মতো। আর সবলতা 10⁻30। তো এরপর আসি এটাই। তো এটা কি বলতেছে? মহাকর্ষ বল কোন কণা বিনিময়ের জন্য হয়? গ্র্যাভিটেশন। এটা মনে রাখবো কীভাবে? মহাকর্ষ মানে কি? মহাকর্ষ মানে হচ্ছে গ্র্যাভিটি। বানান বলে দিতে পারে। মহাকর্ষ মানে গ্র্যাভিটি জি আছে এখানে, গিতে গ্র্যাভিট্রন, ঠিক আছে। এগুলো মনে রাখা যায়। তারপর সবল, আমি মনে রাখি কি সব মেস ছেলেরা মেসে থাকে, তো সব মেস 3বার পড়লে মুখস্থ। সব মেস। যে দুর্বল নিউক্লিয় বল, দুর্বল এখানে মাঝে আছে, বতে বোসন। তড়িৎচুম্বক বল, এটা তো মনে থাকবে ফোটন ইলেকট্রন, এরকম। তড়িৎচুম্বক বল হচ্ছে ফোটন। শেষ। পাল্লা আণবিক বল, ঠিক আছে। এখানে শেষ। ধন্যবাদ।